নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করব ডিমের কোরমা। ডিমের কোরমা করার জন্য আমি এখানে কটা ডিম সিদ্ধ করে রেখেছি আর একটু চিড়ে রেখেছি ইয়ে দিয়ে, ছুরি দিয়ে, যাতে মশলাটা ভেতরে ঢোকে। এখন আমি কড়াই তেল দিয়েছি। তার আগে আপনাদের বলে রাখি, আমি একটু বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই আমি এখন ডিমগুলো ভেজে নেব। আর এখানে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে, আর দেবো সামান্য লবণ। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। বেশি খুব একটা লাল করব না। আমি এই ডিমগুলোকে ছেড়ে দিলাম এবং অল্প একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আপনাদের দেখিয়ে দিই আমি কি মশলাগুলো রেডি করেছি। আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো, একটু বেশি নিয়েছি, ওর থেকে একটু কম নিয়েছি জিরে গুঁড়ো, চিনি, আর এখানে নিয়েছি একটুখানি নারকেল কোড়া, যেগুলো শুকনো নারকেল কোড়া ওইটা, আর লবণ। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা লঙ্কা, দুটো দারচিনি, তিনটে ছোটো এলাচ, আর সামান্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে রেখেছি আমি এই চামচে 3 চামচে আদা রসুন পেস্ট। আর এখানে আছে 1 বাটি দই, টক দই। আর এখানে আছে একটা বড় পেঁয়াজ, আর অনেকটা কিশমিশ, একটু বেশি লাগেতে অনেকটা কিশমিশ, কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে নিয়েছি, নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার আমি শুরু করবো, রান্নার দিকে এলাম। এবার ডিমগুলো একটু দেখুন লালচে লালচে হয়ে যাচ্ছে। এবার ডিমগুলো আমি এরকম ভেজে নিয়ে একটু তুলে নেব, বেশি ভাজবো না। এবার ডিম শক্ত হয়ে গেলে ভালো, দেখুন এইভাবে তুলে নিলাম সামান্য একটু ভেজে। এর মধ্যে আমি দেবো ফোড়ন। ফোড়নে আমি দিচ্ছি, আপনাদের বলেই রেখেছিলাম, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3টে ছোটো এলাচ, আর একটু দারচিনি। এবার আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্টটা। দেওয়া হয়ে গেল। এর মধ্যে একটা একটা আমি মেশাবো এই মশলাগুলো। যেমন ধনেটা একটু বেশি দিতে হবে, ধনে, জিরে গুঁড়ো, নারকেল কোড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ওখানে পেস্ট করে রেখেছি, এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম। দিয়ে ভালো করে এটা কষবো যতক্ষণ না একটু তেল ছাড়ে। এবার আমি এখানে দেবো কাজু, কিশমিশ, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা। এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যেটা করতে হবে, এখানে দিতে হবে এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওটা সামান্য একটু দিতে হবে এর সাথে, তবেই আমি টেস্টটা আসবে কোরমায়। মিনিট 2 কষিয়ে নিলাম। কষানোর পরে দেখুন 1 বাটি টক দই রেখেছি, এই দইটা আমি এর সাথে অ্যাড করলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ রেডি মশলা। এখন এর মধ্যে যাবে সামান্য একটু চিনি। আপনাদের এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি একটু স্বাদ আনার জন্য দিলাম। আর দেবো এর মধ্যে ডিমগুলো। আমি এখানে লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর মধ্যে দিলাম ডিম। এরপর আমি দেবো এই সমস্ত বেরেস্তাটা। এটাই কিন্তু রান্নার মেন উপকরণ। এরপর আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব, 2 মিনিট মতন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। আমি ফিরে এলাম। এবার আমি দেবো এই বাটিটার 1 বাটি জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট মতো রাখবো আমি এটা। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডিমের কোরমা। এখানে আমি দিচ্ছি এই সামান্য একটু কেওড়ার জল। আমি এবার গ্যাসটা অফ করলাম। আপনারা এটা রুটির সাথে এবং লুচি, পরোটা বা ভাতের সাথে, পোলাওয়ের সাথে ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।